আসসালামু আলাইকুম। শীতকাল তো প্রায় চলেই এসেছে। বাজারেও কিন্তু টমেটো, সিম এসবও খুব ভালোই নেমেছে। তাই ভাবলাম আজকে ইলিশ মাছ দিয়ে টমেটো, সিম দিয়ে একসাথে একটি তরকারি তৈরি করে ফেলি। তাই প্রথমেই আমি এখানে আলু কেটে নিয়েছি, সাথে সিম, টমেটো ওগুলোও কিন্তু ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, সেটাও খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিম সহ ইলিশ মাছ। আমার কিন্তু এরকম ডিম সহ ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। তো চলুন রান্নার মধ্যে চলে যাই। প্রথমেই তেলে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব হালকা। আমার আবার ভাজা মাছ খেতে ভালো লাগে, মানে আমি ভাজা মাছ ভেজেই তারপর তরকারিতে দিই। অনেকে আবার কাঁচা মাছই তরকারিতে দিয়ে রান্না করে, কিন্তু আমার সেরকম ভালো লাগে না। তারপর আমি মাছগুলো ভেজে নিয়ে একই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব। তারপর সেখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব স্বাদ মতো দিয়ে মশলাটা কষিয়ে এখানে আমি সব সবজিগুলো দিয়ে দেব। আলু, সিম, টমেটো সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করব। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। কিছুটা সেদ্ধ হলে এখানে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এবার কিছুটা পানি দিয়ে দেব। যতটা আপনি আপনার তরকারিতে ঝোল রাখতে চান ঠিক ওই পরিমাণেই এখানে আপনি পানি দিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ ঢাকনা দেব। তারপর যখন ফুটতে শুরু করবে এখানে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ইলিশ মাছগুলো দিয়ে নেব। তবে তার আগে ভালো করে চেক করতে হবে যে সবগুলো সবজি সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ কি পানি ফুটতে ফুটতে তখন এখানে পানিটা কমে গিয়েছে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এই ইলিশ মাছগুলো দেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটো যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি টমেটোটা সবার শেষ পর্যায়ে দিলাম। এবার আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি শাক বাটা ও ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই সুন্দর তরকারিটি তৈরি। আপনাদের কার কার আমার মতো ইলিশ মাছ দিয়ে টমেটো সিমের তরকারি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।